আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধূলিসাৎ করে দেয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে ধুলাই দিচ্ছে ইরান। লেবানন থেকে সশস্ত্র যোদ্ধারাও দখলদারদের লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। এ অবস্থায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সবকিছু। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার কঠোরভাবে ইরানের হাতে দেয়া হয়েছে। ইরান কঠোরভাবে নৌ অবরোধ করেছে। জানাবো, দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী মশা নৌবহর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান এমনভাবে হরমুজ প্রণালী দখল করে নিয়েছে যে এখন আমেরিকা চাইলেও সেখানে কোনো কিছুই করতে পারছে না। ছোট ছোট বোট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলো ঘিরে ফেলছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি সমস্ত কিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে। সবকিছু ধ্বংসস্তূপের মধ্য দিয়ে চলে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে হোয়াইট হাউস। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব বিজ্ঞানীরা পারমাণবিক গবেষণা করত তারা একের পর এক হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে বিপাকে পড়ছে। অনেকে বলছে যে এসব বিজ্ঞানীরা তারা মূলত সেখান থেকে হারিয়ে তারা ইরান এবং চায়নাতে চলে গেছে। বিপুল পরিমাণ টাকা দিয়ে ইরান তাদেরকে হায়ার করে নিয়ে তাদের দিয়ে মূলত এই পারমাণবিক কাজগুলো করাচ্ছে। এবারে জানাবো, দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননকে আবারও অস্থিতিশীল করতে চায় দখলদার ইসরায়েলি বাহিনীর সেনারা। তারা দক্ষিণ লেবাননে অবস্থান করছে এবং সেখান থেকে তারা ফেরত আসতে চাইছে না। তারা এমনভাবে লেবাননে ঘাঁটি গড়তে চায় যাতে করে লেবাননও তারা দখল করে নিতে পারে, যাতে করে ভবিষ্যতে তারা কখনো লেবানন ছেড়ে যেতে না হয় এমন একটি ব্যবস্থা তারা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, বাংলার জয়যাত্রা নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে। এখনো ছাড়েনি ইরান বাংলাদেশের তেলবাহী জাহাজ জয়যাত্রা, জানালেন নৌ পরিবহন মন্ত্রী। সড়ক পরিবহন ও সেতু, রেল পরিবহন এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন যে হরমুজ প্রণালী পার হতে না পারা বাংলাদেশি জাহাজ জয়যাত্রা নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। দেশের পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, তেল তারা নাকি দিচ্ছে, এতে করে পাম্পে কৃত্রিমভাবে সংকট দেখা যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা যদি তেল দিয়ে থাকে তাহলে কিভাবে এত সংকট আসছে, কোন জায়গা থেকে সংকট আসছে, এই ব্যাপারটি নিয়ে তারা কোনো কিছুই বলতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের। পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা করেছে ইরান। আজ দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এই সিদ্ধান্ত জানিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার কঠোরভাবে ইরানের হাতে নেওয়া হয়েছে। এখন এই জলপথ সশস্ত্র বাহিনী নিবিড় তত্ত্বাবধানে থাকবে। আইআরজিসির বরাদ্দে ইরানের রাষ্ট্র
সম্প্রচার মাধ্যম IREBর খবরে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে যে এই কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে। এতে আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যতদিন না ইরান থেকে জাহাজগুলো স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে যাতায়াতের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছে ততদিন হরমুজ প্রণালীর অবস্থা কঠোর নিয়ন্ত্রণে থাকবে এবং আগের মতোই থাকবে। এর কয়েক ঘন্টা আগে ইরান সতর্ক করে জানিয়েছিল যে অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করা হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের উপর নির্ভর করছে বলে তারা নিশ্চিত করেছে এবং তারা জানিয়েছে যে হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং হরমুজ প্রণালী এ অবস্থায় বন্ধ থাকবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী চালু করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ইরানের যে জাহাজগুলি রয়েছে সেগুলো যেসব জায়গায় যাচ্ছে সেগুলো যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দিতে পারবে না এমন কথাই শোনা যাচ্ছিল এবং এই কারণে মূলত এই জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেজন্য ইরান বাধ্য হয়ে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের শক্তি মশানৌবহর দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নৌবাহিনীর ক্ষয়ক্ষতি হলেও হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। ছোট নৌযান ও দ্রুতগামী বোট ব্যবহার করে মার্কিন বাহিনীকে চাপে রাখছে তেহরান। মশা নৌবহর নামে পরিচিত এসব নৌযান লুকিয়ে থাকে আড়ালে। মশা নৌবহর মূলত ছোট ছোট দ্রুতগামী ও ক্ষিপ্ত নৌকার একটি বহর যা জাহাজ চলাচলে বাধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর যে নৌবাহিনী ইউনিটগুলো রয়েছে সেগুলো মূলত এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ এই ছোট ছোট যে নৌকাগুলো দিয়ে যাতায়াত করে থাকে এগুলো হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। আর ইরানের যারা সাধারণ নৌবাহিনীর সদস্য রয়েছে তারা মূলত ইরানে সব সময় কার্যক্রম দখলদারেরা যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। দখলদারদের একরকম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর সদস্যরা এবং তারা দখলদার বাহিনীর বিরুদ্ধে পুরোপুরি প্রক্রিয়ায় এটি মশার মতো ঝাঁকে ঝাঁকে রয়েছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিচ্ছে এই ইরানের বাহিনীগুলো। যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ তদন্তে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রে অন্তত 10 জন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ বা মৃত্যু হওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গেছে যে তাদেরকে ইরান হয়তো কিংবা যুক্তরাষ্ট্র তাদেরকে ইরান অথবা চীন তাদেরকে নিয়ে গেছে। তাদেরকে সারা বিশ্বের কাছ থেকে সহজে ইরান ছিনিয়ে নিয়ে গেছে এবং তাদেরকে দিয়ে ইরান মূলত এই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং সমৃদ্ধ করে তারা মূলত ইরান এখন আমেরিকার প্রযুক্তি নিয়ে পুরোপুরি লড়াইটা অব্যাহত রেখেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। তারা এখন চাইলেও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনী শুরু থেকে তারা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছিল সেই প্রক্রিয়া ইরান পুরোপুরি ভেস্তে দিয়েছে। কোনো কিছু এখন আর আমেরিকা কিংবা ইহুদিবাদীরা করতে পারছে না। সবকিছু চরমভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করায় সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। দখলদারেরা কোনোভাবেই বাঁচতে পারছে না। দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাহেদ। তিনি বলেছেন, ইসরায়েল সেনাবাহিনীর সদস্যরা তারা গাজার মতো লেবাননকে আবার একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এটি আসলে চলমান রয়েছে। আমরা কোনোভাবেই এই বিষয়গুলো মেনে নিতে পারি না। পুরো পরিস্থিতি এখন দেখভাল
দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি যতই ভয়াবহ আকার ধারণ করছে এর জন্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী তারা পৃথিবীটাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। আবার ইরানের বুকে নতুন করে আক্রমণ চালানোর জন্য তারা যে ধরনের ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র আসলে মেনে নেওয়া যায় না। সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে কার্যক্রম শুরু করেছে এই কার্যক্রমগুলো কখনোই আসলে মেনে নেওয়া যায় না। তারা যেটা শুরু করেছে এটি কখনোই হোক সেসব বিষয় আমরা কখনোই মেনে নিতে পারি না। পুরো বিশ্বটি এখন নতুন করে আবারও ভয়াবহ একটি সংঘাতময় পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। দখলদার বাহিনী শুরু থেকে যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছিল, তারা লেবাননকে একটি ধ্বংসস্তূপ ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছিল। তবে পরিস্থিতি